প্যারিস অলিম্পিকে অংশ নিতে ইতিমধ্যেই নৈহাটি থেকে পাড়ি দিয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় তথা বাংলার গর্ব ঐহিকা মুখার্জি। পদক জয়ের স্বপ্নে মেয়ে প্যারিস অলিম্পিকে গেলেও এমনই অপেক্ষার সুর শোনা গেল নৈহাটির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখার্জির গলায়। ছোটবেলায় ও একটু হেলদি চেহারা ছিল, তো ওর মাকে বলেছিলাম তখন, ওকে কোনো একটা খেলাধুলোয় দিয়ে দাও, খেলাধুলো করলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। তো সেই খেলতে খেলতে ওরও নেশা চেগে গেছিল, আমাদেরও নেশা হয়ে গেছিল, নেশার মতো হয়ে গেছিল। তাহলে ও খেলুক খেলুক, এই করতে করতে 2008-এ প্রথম ও ন্যাশনাল খেলে। ওইটা ছোটবেলা থেকে তো অনেক ইন্টারন্যাশনালি অনেকই পদক পেয়েছে, যেগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যায়। কিন্তু ওর বেস্ট পদক হচ্ছে 2019-এর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কটকে, আর ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন, টিম চ্যাম্পিয়ন হয়েছিল আবার ইন্ডিভিজুয়াল। আর 2022-এর এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক ডাবলসে। এটা হচ্ছে ওর সেরা পদক। বাংলার মেয়ে ঐহিকা মুখার্জি ইতিমধ্যেই টেবিল টেনিস খেলায় দেশের মধ্যে নজর কেড়েছেন। খেলার কারণেই পেয়েছেন অর্জুন পুরস্কার। 2022-এ ঐহিকা এশিয়ান গেমসের ডাবলসে ব্রোঞ্জ মেডেল জিতেছেন। এছাড়াও 2019 সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কটকে টিম এবং ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল সে। বাবা গৌতম মুখার্জির একমাত্র মেয়ে ঐহিকা। ছোটবেলা থেকেই মেয়ের পড়াশোনার পাশাপাশি তার স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে নজর দিতেন মুখার্জি পরিবার। মায়ের হাত ধরেই 4 বছর বয়সে নৈহাটির ইউথ ক্লাবে টেবিল টেনিস খেলতে চায় ঐহিকা। সেই সময় বড় খেলোয়াড় হওয়ার কোনো লক্ষ্য নিয়ে এসে ক্লাবে খেলতে না গেলেও নিতান্তই স্বাস্থ্য সচেতনতার জন্য অনুশীলন শুরু করেন। মাত্র 8 বছর বয়সে প্রথম টুর্নামেন্ট খেলতে নামে ঐহিকা। সেই থেকে শুরু জীবনের সফলতা আসা। প্রত্যাশা তো আমাদের মেয়েদের টিমের ওপর খুবই প্রত্যাশা এবারে, সবাইরই, শুধু আমার বলে না, পুরো অল ইন্ডিয়ার। যেহেতু মেয়েরা এই মুহূর্তে খুবই ভালো খেলছে, রিসেন্ট ভালো ভালো মেডেলও এনেছে। এর আগের এশিয়ান গেমসে ছেলেরা টিমে পেয়েছিল, মেয়েরা কেউ পায়নি, কিন্তু এবারে মেয়েরা ডাবলসে নিয়ে এসেছে এশিয়ান গেমসে। এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিসেন্ট ওরা চায়নার মতো টপ লেভেল ওয়ার্ল্ডের প্লেয়ারদের হারিয়েছে। সেই দিক থেকে অনেকেরই আশা যে ওরা করলেও কিছু করতে পারে। অপেক্ষা 10 তারিখ, লাস্ট খেলা 10 তারিখেই জানতে পারবো, 8 বা 10-এ। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও আসতে থাকে একের পর এক সাফল্য। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এদিন নৈহাটির বাড়িতে বসেই অপেক্ষার সুর শোনা গেল বাবার গলায়। অভিযোগ, মেয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এত ভালো খেললেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাননি। এখনো বিদেশে খেলতে যাওয়ার সুযোগ আসলে বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে নির্ভর করতে হয় ব্যক্তিগত টাকার ওপর। কোনো রকম স্কলারশিপ না দেওয়ার কারণে বহু ক্ষেত্রে কম্পিটিশনে অংশ নিতে সমস্যার সম্মুখীন হতে হয় বলেও জানান তিনি। বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচার নেই, যতটুকু আছে পার্সোনাল কোচেরা কিছুটা সাহায্য করছে, তাদের এতে এগিয়ে চলছে। এইভাবে যেভাবে চলছে আর কি, তাতে সংখ্যাটাও কমে যাচ্ছে। যেটা বাইরের স্টেটেতে ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের বিদেশি, এমনকি কিছু কিছু স্টেটে বিদেশি কোচ এনেও ওদের প্র্যাকটিস হয়, যার জন্য ওদের উন্নতিটা আরো বেশি হচ্ছে। বিদেশে একটা টুর্নামেন্ট খেলতে গেলে 2 থেকে 2.5 লাখ টাকা খরচা, কত নিজের পয়সায় সে যাবে? সরকারি স্পন্সর্ড বা এমনি নর্মাল প্রাইভেট স্পন্সর যদি না পায়, এই খেলা চালিয়ে যাওয়া খুবই মুশকিল। তবে অলিম্পিকে মেয়ে ভালো ফল করবে এখন সেই আশাতেই রয়েছেন বাবা মা। এখন গোটা নৈহাটি সহ রাজ্যের ক্রীড়া মহল অপেক্ষা করছে ঐহিকার অলিম্পিকে পদক জয়ের জন্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।